এখন আমরা টেন্স নিয়ে কথা বলবো। টেন্স, ঠিক আছে, কত প্রকার এবং কি কি। ইংরেজি শেখার জন্য টেন্সটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে। টেন্স যদি না ভালোভাবে শিখতে পারো তাহলে তোমরা ইংলিশ স্পিকিং করার সময় অসুবিধা হবে, ঠিক আছে। বাক্য সেন্টেন্স তোমরা ঠিকঠাক ভাবে সাজাতে পারবে না। তাই ইংলিশে এই টেন্সটা তোমাদেরকে খুব ভালোভাবে শিখতে হবে এবং জানতে হবে। টেন্স তোমার হচ্ছে 3 প্রকার: পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স। এই পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার টেন্সকে আবার 4টি করে ভাগে ভাগ করা হয়েছে। যেমন পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তেমনিভাবে প্রেজেন্ট টেন্সকেও 4টি করে ভাগে ভাগ করা হয়েছে: প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তেমনিভাবে ফিউচার টেন্সকেও 4টি করে ভাগে ভাগ করা হয়েছে: ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা পাস্ট টেন্সটা নিয়ে কথা বলছি, পাস্ট ইনডিফিনাইট টেন্স নিয়ে কথা বলছি। পাস্ট ইনডিফিনাইট মানে অতীতে কোনো কাজ হয়ে গেছে বোঝাতে। আমি ফুটবল খেলেছি মানে হয়ে গেছে বোঝাতে আমাদের পাস্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করা হয়। তারপর যাচ্ছি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে অতীতে কোনো কাজ হচ্ছিল বোঝাচ্ছে, ঠিক আছে। আমি ফুটবল খেলছিলাম, তো এটা অতীতে কোনো কাজ হচ্ছিল বোঝাচ্ছে, কন্টিনিউ হচ্ছিল, তাই এটা কন্টিনিউয়াস টেন্সের মধ্যে আসছে। তারপর যাচ্ছি পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে অতীতে কোনো কাজ কোনো সময়ের আগেই হয়ে গেছে বোঝাতে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। যেমন আমি আমি অতীতে দুটোর আগে ভাত খেয়েছিলাম, ঠিক আছে। মানে ধরো আমি কালকে 2টোর আগে ভাত খেয়েছিলাম, ঠিক আছে। এটা পাস্ট পারফেক্ট টেন্সের মধ্যে পড়ছে। তারপরে যাচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে অতীতে কোনো একটা কাজ কোনো একটা সময় থেকে শুরু হয়ে কোনো একটা কাজ অতীতে হচ্ছিল বোঝাতে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়, ঠিক আছে। তারপরে যাচ্ছি প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স মানে বর্তমানে কোনো কাজ করি বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করা হয়। যেমন আমি ভাত খাই, আমি স্কুলে যাই, ঠিক আছে। এগুলো যে সব প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের উদাহরণ, মানে কোনো একটা অভ্যাস, ঠিক আছে। আমি স্কুলে যাই, এটা আমার অভ্যাস, ঠিক আছে। তো এখানে আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করা হয়, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখবেন। তারপর হচ্ছে পাস্ট, প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডিফিনাইট আর ইউনিভার্সাল ট্রুথের ইউনিভার্সাল ট্রুথ, ঠিক আছে। জাগতিক সত্য বোঝাতে আমাদের এই তোমার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করা হয়। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, এটা হচ্ছে ইউনিভার্সাল, এটা একটা ইউনিভার্সাল ট্রুথ, এটা জাগতিক সত্য, এই সত্যকে কেউ এটা চেঞ্জ করতে পারবে না, চিরন্তন সত্য। তারপরে হচ্ছে পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে বর্তমানে কোনো কাজ হচ্ছে বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এবার মাইকটা বাজছে, তো এটা বর্তমানে বাজছে বোঝাতে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। আর প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট মানে আমি এইমাত্র ভাত খেলাম বোঝাতে, ভাত খেয়েছি বোঝাতে, ঠিক আছে, আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। তারপরে আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে তোমার আমি বর্তমানেই কোনো একটা সময় কাল থেকে আমি ফুটবল খেলছি, মানে এখনো খেলে যাচ্ছি, কন্টিনিউয়াসলি সে কাজটা আমি করে যাচ্ছি বোঝাতে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। তারপরে যাচ্ছে ফিউচার টেন্স, ফিউচার ইনডিফিনাইট টেন্স। ফিউচার ইনডিফিনাইট টেন্স
তোমার ভবিষ্যতে কোনো কাজ করব বোঝাতে ফিউচার ইনডিফিনাইট টেন্স ব্যবহার করা হয়। যেমন আমি খেলবো, খেলিনি কিন্তু খেলবো বলছি, তো খেলবো বোঝাতে আমাদের ফিউচার ইনডিফিনাইট টেন্স ব্যবহার করা হয়। ঠিক আছে, ভবিষ্যতে কোনো একটা কাজ করব বলছি, মানে বর্তমানে আমি কোনো কাজ করছি না, আমি করব বলছি, মানে এখনো করছি না, আমি করব, ভবিষ্যতে কোনো একটা কাজ করব বলছি, তার জন্য আমাদের ফিউচার ইনডিফিনাইট টেন্স ব্যবহার করা হয়। ঠিক আছে, এই ফিউচার ইনডিফিনাইট টেন্স অনেক বেশি ব্যবহার করা হয়। ঠিক আছে, কিন্তু ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এগুলা ব্যবহার করা হয় না। ঠিক আছে, তবু আমাদের শিক্ষার ক্ষেত্রে, মানে আমাদের যে পড়ার ক্ষেত্রে সেগুলা শিখে নেওয়াটা ভালো। তারপরে যাচ্ছি ফিউচার কন্টিনিউয়াস টেন্স মানে ভবিষ্যতে কোনো একটা কাজ আমি করতে থাকবো বোঝাতে, মানে কন্টিনিউয়াসলি কোনো একটা কাজ করতে থাকবো, ভবিষ্যতে কোনো একটা কাজ কন্টিনিউয়াসলি করতে থাকবো বোঝাতে আমাদের এই ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। যেমন আমি ভবিষ্যতে কোনো খেলতে থাকবো বোঝাতে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। ঠিক আছে, তারপরে ফিউচার পারফেক্ট মানে ভবিষ্যতে কোনো একটা কাজ করে একটা সময় আরম্ভ করবো, করার পর কোনো একটা সময়ের আগে শেষ করবো বোঝাতে ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। তারপর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে ভবিষ্যতে কোনো একটা কাজ কোনো একটা সময় থেকে শুরু হবে এবং শুরু হয়ে সে কাজটা চলতে থাকবে বোঝাতে আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে একটা লাইক করবে, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ওকে, আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।